যখন মা তোমায় ডাকবে তখনই একমাত্র তুমি মায়ের কাছে যেতে পারবে, এই কথাটা না আমার জন্য খুব সত্যি। আমরা ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে গেছি। চারিদিকে ফাঁকা ধুধু, আর আমি আর সুচিস্মিতা হেঁটে চলেছি। ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছ, কিন্তু একটুও ভয় লাগেনি। ইন জেনারেলি এই রাস্তা দিয়ে যেতে কিন্তু ভয় লাগে, রাস্তাটা খুব একটা ভালো না। স্টেশনে পৌঁছে গেছি, আর 5:36 রানাঘাট লোকালটা আমরা ধরবো। ইতিমধ্যে সঞ্চারীও চলে এসেছে, আর একদম ফাঁকা ট্রেন ধরে আমরা যাচ্ছি মায়ের কাছে। আমরা পৌঁছে গেছি নৈহাটি, যাচ্ছি হেঁটে হেঁটে মায়ের মন্দিরের দিকে। যারা প্রথমবারের জন্য যাচ্ছ তাদের জন্য বলছি, তোমরা চাইলে বাড়ি থেকে ডালা নিয়ে আসতে পারো, তোমাদের যা ইচ্ছা মায়ের কাছে উৎসর্গ করবে, পুজো দেবে, তোমরা নিয়ে আসতে পারো, এখানে কোনো সমস্যা নেই। বা এখান থেকেও ডালা কিনতে পারো। আমি ভিডিওর প্রথমে বলছিলাম না যে মা যখনই ডাকে তখনই হয়তো মায়ের কাছে যাওয়া যায়। আমার বাড়ির এখান থেকে অনেকে চলে গেছে, বাড়ির লোকজন চলে গেছে মায়ের কাছে পুজো দিতে, কিন্তু আমার আর কখনো যাওয়া হয়ে ওঠেনি সামহাও। আমার ভাগ্যে হয়তো ছিল সুচিস্মিতা সঞ্চারীর সাথেই এই দিনে নৈহাটি যাওয়ার কথা। তো আজ আমি ফাইনালি মায়ের দর্শন পেলাম এবং খুব ভালো করে পুজো দিয়েছি। অনেকটা শান্তি লাগছে, একটা অন্যরকম সকাল মনে হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে মায়ের কাছে পুজো দিতে পেরেছি। মনটা যে কী ভালো লাগছে না, বলে বোঝাতে পারবো না। তো এবারে আস্তে আস্তে আমরা গঙ্গার পাড়ের দিকে যাব। আমি আমার এত বছরের জীবনে একটা জিনিস বুঝেছি, তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো জয় বড়মা বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।